একমাত্রিক শান্ত একটা শহর। রাত তখন 1:47। রায়ান তার ঘুম ভাঙার শব্দটা পরিষ্কার শুনেছিল। কারো পায়ের শব্দ তার অ্যাপার্টমেন্টের ভেতরে। সে একা থাকে, দরজা সব সময় লক থাকে। আলো জ্বালিয়ে সে চারিদিকে তাকাল, কেউ নেই, সব স্বাভাবিক। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল তার বেডরুমের পাশে যে দেয়ালটা সব সময় ফাঁকা ছিল, সেখানে আজ একটি কাঠের দরজা দাঁড়িয়ে আছে। এই দরজা আগে ছিল না। তার চোখ ভুল করছে না, দরজাটা নতুন। দরজার নিচ দিয়ে শীতল বাতাস বের হচ্ছে। মনে হচ্ছে ভেতরে গভীর অন্ধকারের একটা বিশাল ফাঁকা জায়গা। রায়ান দরজার কাছে যেতেই ভেতর থেকে ধীরে ধীরে টোকা শোনা গেল। ঠক ঠক ঠক। তার গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে জিজ্ঞাসা করল, কে কে ভেতরে? কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে শ্বাস নেওয়ার শব্দ। মানুষের মতো নয়, অতিরিক্ত লম্বা ঠান্ডা শ্বাস। হঠাৎ দরজার ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ফিস ফিস করে বলল, রায়ান, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। রায়ান পিছিয়ে গেল। সে ভাবল এটা হয়তো কোনো স্বপ্ন। কিন্তু তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন কলার। ফোন ধরতেই একই নারী কণ্ঠ বলল, দরজা খুলো না, যেটা তোমার নাম ডাকছে সে আমাকে নয়। রায়ান কাঁপতে কাঁপতে বলল, তাহলে তুমি কে? নারী কণ্ঠ বলল, আমি তোমার মা। রায়ানের বুক হিম হয়ে গেল। তার মা তো মারা গেছে 6 মাস আগে। দরজার ওপাশ থেকে এবার অন্য একটি কণ্ঠস্বর এলো, একদম তার মায়ের মতো। মা, এখানে আছি, দরজা খোল প্লিজ। 2 দিক থেকে 2 মায়ের কণ্ঠ, এক দরজার ওপাশে, এক ফোনে। কোনটা সত্যি? ফোনের কণ্ঠ এবার কেঁপে উঠল, রায়ান, দরজার ভেতরে যে আছে সেটা আমার কণ্ঠ নকল করছে। তুই দরজা খুললি মানে সে তোর মুখ নিয়ে নেবে। দরজাটা তখন ধীরে ধীরে কাঁপতে লাগলো। মনে হলো কেউ ভেতর থেকে ঠেলে খুলতে চাইছে। ফাঁক দিয়ে একটা চোখ দেখা গেল, রায়ানের দিকে তাকিয়ে আছে। চোখটা মানুষের মতো নয়, গভীর কালো, অসীম ফাঁকা। ফোনের মা চিৎকার করে বলল, পালা, এখনই পালা। রায়ান পিছন ফিরে দৌড় দিতে যাবে, ঠিক তখন দরজা ভেঙে খুলে গেল। ভেতর থেকে বেরোলো একটা লম্বা, বিকৃত মানুষের মতো ছায়া। তার মুখ নেই, শুধু রায়ানের মায়ের ত্বক মুখের মতো পড়ে আছে। সে হাসল। তার গলায় শত শত মানুষের আওয়াজ একসাথে, তোমাকে পেয়ে গেলাম রায়ান। রায়ান চিৎকার করেই দরজার দিকে দৌড় দিল। অ্যাপার্টমেন্টের আসল দরজা খুলতে গেল, কিন্তু সেটা নেই। চারিদিকে শুধু একটাই দরজা, ওই অজানা দরজা, যে দরজাটা থাকার কথা ছিল না। শেষ জিনিস যা রায়ান স্মরণ করেছিল, ভেতর থেকে সেই কণ্ঠ বলেছিল, এবার তোর পালা, বাইরে অপেক্ষা কর, কারণ কেউ না কেউ তোর নাম ডাকবে।